তোমরা তোমাদের রবের দিকে তাকিয়ে থাকো, বলেন না সুবহানাল্লাহ। এত জায়গায় আল্লাহ শব্দ নাই, রহমান শব্দ নাই, রহিম শব্দ নাই, কিন্তু রব এত জায়গার মধ্যে আল্লাহ তাআলা কেন দিলেন? জানার দরকার আছে না নাই? বলেন না কেন জানার দরকার আছে? প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যদি রবের ধারণা দেই তাহলে আরো 30 মিনিট সময়ের প্রয়োজন। আমি আমার মূল লক্ষ্য, মূল টার্গেট যে আলোচনা, সেই দিকে আমি যেতে পারবো না। এই রবের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে 1 নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা। কি অর্থ বলেন? বলেন 1 নম্বর অর্থ কি? সৃষ্টিকর্তা। এটা আমি নিজে বলছি না, আল্লাহ তাআলা নিজে এই আয়াতের রবের অর্থ আল্লাহ তাআলা করেছেন সৃষ্টিকর্তা। বিশ্বনবী যখন বললেন আল্লাহ রব অর্থ কি, আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রব অর্থ হলো সৃষ্টিকর্তা। আপনি আপনার সৃষ্টিকর্তার নামে পড়ুন, বলেন সুবহানাল্লাহ। কোরআনের সূরা আল-আকের প্রথম আয়াতে আল্লাহ তাআলা দলিল দিলেন রব অর্থ সৃষ্টিকর্তা। 2 নম্বর দলিল দিলেন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, तमाम পৃথিবীর মানুষেরা, উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, সেই রবের নামে তোমরা পড়ো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে রবের অর্থ করেছেন সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা নিজে অর্থ করেছেন তাফসীর বিল কুরআন, বিল কুরআন। এরপরে পবিত্র কোরআন কারীমের মধ্যে আরেকটা সূরা দিলেন, সেই সূরার মধ্যে রব অর্থ সৃষ্টিকর্তা। অনেক মানুষ আমাদেরকে এলান করে হুজুর আপনি ওয়াজ মাহফিলে বসছেন কিন্তু রাজনৈতিক বক্তব্য দিলেন না, আমাদেরকে বলেন। আমি ওই যে ভাইদেরকে বলি, ও ভাইয়েরা আমার, রাজনৈতিক বক্তব্য যদি কোরআন কারীমের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি না দিত তাহলে আমরাও দিতাম না, সুবহানাল্লাহ বলেন। রাজনীতির নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা, একটা চ্যাপ্টার, একটা অধ্যায়, একটা লেসন দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলকের ভিতরে 2 নম্বর আয়াতে রবের অর্থ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহু আকবার বলেন। তাহলে রবের অর্থ হলো সৃষ্টিকর্তা। এটা কি আমার বানানো না আল্লাহ তাআলা বলেছেন? আপনারা আছেন ময়দানে? ময়দান আছেন? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে যদি কোরআনের আলো জ্বলে তাহলে তো কাম হইতো না। কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আমাদের যেখান থেকে আইন তৈরি হয়, সেই পার্লামেন্ট থেকে কোরআনের আইন যদি তৈরি হয় তাহলেই আমাদের ঘরে ঘরে কোরআন পৌঁছে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের এই বাংলাদেশের ছোট্ট মাতৃভূমিতে যদি পার্লামেন্টের আইন থাকতো তাহলে আমাদের সেই ভাইকে পিছন দিক থেকে গুলি করে সেই ফয়সাল 12 ঘন্টার মধ্যে ইন্ডিয়া পালিয়ে যেতে কখনোই পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই কথাগুলি যদি একটু গরম ভাবে বলি, এই করে হুজুররা গরম হওয়া শুরু করছে, এই জন্য আমরা আসলে ওরকম ভাবে বলি না। কিন্তু আপনারা যে বলেন যে কমিটিরা বলে যে আমাদের উপর থেকে চাপ,
আমরাও তো দেখি আল্লাহ তাআলা আমাদের উপর থেকে চাপ দেন যে হক কথাটা বল, হক কথাটা বল, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য কোরআনের আলো কোথায় জ্বালানো দরকার? পার্লামেন্টে। পার্লামেন্টে যদি কোরআন চলে যায় তাহলে আমাদের সমাজে আর বিশৃঙ্খলা থাকবে না। এই জন্য সেই দিন দূরে না গেছে বলে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে, ঠিক না মুসলমান? সেই দিন আর বেশি দূরে না। প্রিয় ভাইরা আমার, এই জন্যই বলি সম্মানিত দিনী ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, রবের অর্থ যদি এক নম্বরে সৃষ্টিকর্তা হয় তাহলে এই সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করে তার মানুষ কিভাবে চলবে সে নিয়ম কানুন দিছে কিনা, কথা বলেন? দিছে? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, একটি এক্সাম্পল শুরু করার জন্য চেষ্টা করতেছি। মাইকের সৃষ্টিকর্তা মাইক সৃষ্টি করে একটা ক্যাটালগের বই দিলেন। এই যে আমার ভাই মাইকের অপারেটর বই রয়েছেন, ওই ভাই বলতেছে মাইকটা যদি আপনি সেট আপ দেন তাহলে এইটা মাউথপিসটা দিতে হবে এইখানে, আর হরন দিতে হবে ওই গাছের আগায়, ঠিক কিনা? আমি যদি বলি না ভাই তোমার এই কম দামা মাইক আমি হরনটা আমার সঙ্গে নিয়ে আসবো, আর এই মাউথপিসটা আমি গাছের আগায় তুলবো, আপনারা ছোট্ট করে উত্তর দেন, তাহলে কি সাউন্ড হবে? অর্থাৎ এই যে নিয়মটা মাইকের মেকার, মাইকের সৃষ্টিকর্তা যিনি, এই ইঞ্জিনিয়ার যিনি, টেকনিশিয়ান যিনি এই মাইকটা সৃষ্টি করেছেন, মুসলমানেরা ভালো মতে মনোযোগ দেন, যিনি মাইকটা সৃষ্টি করেছেন ওই মাইকের সৃষ্টিকর্তার নিয়ম হলো মাউথপিস দিতে হবে বক্তার সামনে, আর হরন দিতে হবে গাছের আগায়। এই মাইকের সৃষ্টিকর্তার এই নিয়ম যদি কেউ না মানে তাহলে কি মাইকে সাউন্ড দিবে, কথা বলে? দিলে ওই যে ওইখানে সেলো মেশিন স্টার্ট করা, ছোট্টবেলায় মামার সাথে সেলো মেশিন কিনতে গিয়েছি দলাপাড়া, সেই গাটারের বাজার। সেলো মেশিনের সৃষ্টিকর্তা সেলো মেশিন সৃষ্টি করে একটা ছোট্ট ক্যাটালগের বই দিলেন। ওই বইয়ের মধ্যে লেখা আছে যে এইবারে আপনার যে আমরা যে স্টার্ট দিই কি বলে হ্যান্ডেলটা ঢুকে ওই চাবির মধ্যে ধরে 3টা ঘোরান দিতে হবে, 3টা ঘোরান দেওয়ার পরে চাবিটা ছেড়ে দিয়ে আরো 2-3 বার রান করতে হবে, কথা বলেন না কেন? কথার কথা, এই যে সেলো মেশিনের সৃষ্টিকর্তা এইবারে একটা ক্যাটালগের বই দিলেন, ক্যাটালগের বই দিয়ে এই নিয়ম কানুনগুলি আমাদেরকে শিখিয়ে দিলেন। আমাদের সভাপতি সাহেব এই এলাকার একজন গণ্যমান্য অনেক বড় মানুষ, সভাপতি সাহেব বললো না আমার টাকা দিয়ে আমি সেলো মেশিন কিনছি, আমি এই চাবি কেন করবো, আমি আবার এভাবে কেন করবো, সুইচ দিব আর সেলো মেশিন চলবে? অর্থাৎ এইভাবে যদি একাধিক উদাহরণ সেট আপ করা যায় তাহলে কিন্তু হবে না। এই যে আমার মিডিয়ার ভাই হারুন ভাই ইসলামিক ওয়াজগুলি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেয়। বাইরে যদি বলি ভাই এই ক্যামেরাটা চায়নারা বানাইছে, চায়নার নিয়ম হলো একটা ক্যাটালগের বই দিয়েছে যে ক্যামেরার মধ্যে একটা সুইচ দিয়ে আরেকটা সুইচ দিতে হবে এইখানে। আমি যদি বলি না আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমি সংসদ সদস্য, আমি এই চায়না ক্যামেরার নিয়ম
এই সুইচটা অর্থাৎ এই মাইক্রোফোনটা ওই জায়গায় দিব, ক্যামেরাটা এই জায়গায় দিব, তাহলে আপনারা বলেন তাহলে কি ভিডিও হবে? কথা বলেন না কেন? ভিডিও হবে? একটা নিয়ম যদি আপনি যদি না মানেন, যে যে জিনিস সৃষ্টি করেছে ওই জিনিসের নিয়ম যদি আপনি না করেন, ওই জিনিস হবে? এই যে মিস্ত্রি আমার, এই যে দর্জি আমার জুব্বা বানাইছে, আমি যদি এই মাথা নিচে দিই আর এই মাথা উপরে দিই, এই যে জুব্বার যিনি সৃষ্টিকর্তা খলিফা যাকে আমরা বলি, তাহলে কি আমাদের জুব্বা পড়া হবে? কথা বলেন প্রিয় ভাইয়ের আমার। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষ কিভাবে চলবে দুনিয়ার মধ্যে, কিভাবে তার পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রীয় নীতি কি ধরনের হবে, পররাষ্ট্র নীতি কি ধরনের হবে, এই মানুষগুলার সৃষ্টিকর্তা মনে হয় কোনো বই দেয় নাই। তো জিজ্ঞেস করেন লা ইলাহা, আপনারা এখন কি বুঝলেন যে মাইকের যিনি সৃষ্টিকর্তা এটা তো আল্লাহ বানাইছে না, মানুষই বানাইছে। আর মাইকের সৃষ্টিকর্তার নিয়ম আমি বলছি, এখন যদি উল্টা কাজ করি, হরনা দেয় এখানে দেই আর মাউথপিস গাছে রাখা দেই, চলবো বলেন? তাহলে আল্লাহ যে মানুষ বানাইছে, মানুষ সৃষ্টি করিয়া আল্লাহ তাআলা একটা বই দিছে কি দিছে না বলেন? বইটার নামটা একটু বলেন না? কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তামাম পৃথিবীর মুসলমানেরা, তোমাদের একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন, তোমাদের ফাইনাল, তোমাদের জীবন চলার জন্য একটা বই দিয়ে দিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে বইটা তোমাদেরকে দিলাম, এই বই অনুযায়ী যদি নিজের জীবন পরিচালনা করতে পারো, নিজের রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, সামাজিক নীতি, যত নীতি আছে, যত জীবন আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমাদের জীবনের মধ্যে চলার মধ্যে কোনো বেগার, কোনো ভুল হবে না। বলেন না সুবহানাল্লাহ? কিন্তু পরিতাপের বিষয়, আমরা আজকে সেই বইটা কি করেছি? ভুলে গেছি। আমরা আমাদের সেই বইটা, আমাদের চূড়ান্ত যে বইটা কোরআনুল কারীম, আমরা সেই বইটার নিয়ম কানুন কি, আল্লাহ কি বলছেন, আমরা জানার জন্য চেষ্টা করি।